আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের? আমরা গত ক্লাস যখন করেছিলাম তখন আমি বলেছিলাম আপনাকে আমি ফরম্যাটটা দিয়ে অবিকল করে দেবো। আশা করি স্যাম্পলটা দেখছেন, ওই যে ওই গ্রাফে লিখছিলাম, বরাবর সেম রেখে দিছি। এখন আমরা যদি বলি, আমরা জানি একটা গ্রাফে স্যার আমরা কয়টা পার্ট? তিনটা পার্ট। প্রথম কাজটা কি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে কয়টা জিনিস থাকে? পাঁচটা। আপনাকে দেখাচ্ছি আমি। এখানে খেয়াল করেন কয়টা জিনিস আমি ইন্ট্রোডাকশন লিখছি, দেখেন তো। পাঁচটা। কি কি? কোন ধরনের গ্রাফ তা নির্ণয় করতে হবে, সাবজেক্ট ম্যাটার, মেজারমেন্ট, কান্ট্রি বা প্লেস, টাইম বা ইয়ার। ফাইন। এখন আমি এই পাঁচটা জিনিস দেখেই আমি কি করব, এই যে দয়া করে আজকের ক্লাসটা যদি আপনি করেন, এই ক্লাসটা প্লিজ আগে করে আসেন, তখন আপনি আমার আজকের ক্লাসটা বুঝবেন। মানে বার চার্টের যে একটা ফরম্যাট আছে, এটা যদি করে আসেন আপনি তখন এটা বুঝবেন। এখন যেটা পাই চার্ট করাচ্ছি, না হয়েছে আপনি এটা বুঝতে অসুবিধা। প্রথম দেখেন হোয়াট টাইপ অফ গ্রাফ। আমি বলেছিলাম প্রথম হবে প্রোভাইড সাম ইনফরমেশন, কিন্তু অবিকল বসাই দিব। আমি প্রথমে এই কাজটাই করব। ফরম্যাটটাকে দেখলাম, দেখার পর আমি কি বসাই দিব স্যার? দেখেন, আমি যেই কাজটি করব, দা চার্ট provides some information মধ্যে আমি বসাই দিচ্ছি। আমাদের প্রথম কাজটা কি স্যার? কি ধরনের গ্রাফ সেটা নির্ণয় করতে হবে। আমরা যদি আগের ফরম্যাটে দেখি, দেখেন তো, দা বার চার্ট প্রোভাইড সাম ইনফরমেশন অন পর্যন্ত বসে দিয়েছিলাম। এটা বার বিদায় বার দিচ্ছি আমরা, যেহেতু এটা পাই চার্ট। আমি শুধু এখানে কি লিখবো স্যার? দেখেন তো, দা পাই চার্ট। একটা কাজ শেষ। সেকেন্ড নাম্বার কাজটা কি? সাবজেক্ট ম্যাটার। এখানে খেয়াল করে আবার ফরম্যাট, আমি তো আপনাকে বলছি ফরম্যাট। দ্বিতীয় নম্বর কাজ কি দেখেন? সাবজেক্ট ম্যাটার। এখন সাবজেক্ট আমরা কেমনে বুঝতে পারছিলাম? দেখা তো, শো, প্রেজেন্ট, হাইলাইট, ইলাস্ট্রেটর পদ থেকে যতটুকু থাকবে ততটুকু হবে কি? সাবজেক্ট। তৃতীয় নম্বর হবে মেজারমেন্ট, এই যে কম্পারিজন। এখানে কোনো উল্টাপাল্টা করা যাবে না। চতুর্থ নাম্বার কান্ট্রি বা প্লেস। পঞ্চম নাম্বার টাইম বা ইয়ার। তবে এই কোয়েশ্চেনটা একটু অন্যরকম, আপনি খেয়াল করেন। এখন দ্বিতীয় নাম্বার যেহেতু আমি সাবজেক্ট ম্যাটার দেবো, এখানে দেখেন দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস ইন সেকেন্ড ইয়ার ইন দ্য প্রি টেস্ট এক্সামিনেশন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আছে স্যার? দেখেন তো, ইয়ার। এরপরে কি আছে? দেখেন তো স্যার, প্লেস। কিন্তু এগুলো সবগুলো তো সাবজেক্টের সাথে একসাথে। আমরা দ্বিতীয় নম্বরে বসে সাবজেক্ট ম্যাটার, কিন্তু চতুর্থ এবং পঞ্চম নম্বরে বসে কি? কান্ট্রি এবং টাইম। একই জন্য আমরা কি করব, আমরা ওইগুলো সব আনবো না। ইয়ার এবং কান্ট্রি কখনো আমরা সিরিয়াল তো ব্রেক করতে পারবো না, যেহেতু আমরা ফরম্যাট শিখতেছি, তাই না? আমরা সাবজেক্ট ম্যাটার, টাইম এবং প্লেস, প্লেস ছাড়া যা আছে সব নিয়ে আসবো। তাহলে এখানে দেখেন অন। অনের পর কি আছে দেখেন? শোজ, হাইলাইটস, প্রেজেন্টের পর থেকে যেটা থেকে এটাকে আমরা সাবজেক্ট বলি, তাই না? তাহলে বসে দেন অন দা পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস, ডিফারেন্ট সাবজেক্টস ইন ইনের পর কি লিখবো স্যার আমরা? কোয়েশ্চেন যেরকম আছে এরকম বসে দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন দা পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস ও ইন সেকেন্ড ইয়ার। একটা আছে স্যার, আমরা কি লিখবো দেখুন এখানে? ইন সেকেন্ড ইয়ার। এটাও লিখি আমরা, যেটা যেরকম অর্থাৎ কোয়েশ্চেনে যেরকম থাকবে আপনি এরকম বসে দেন। ইন সেকেন্ড ইয়ার। কেমন? ইন দা প্রি টেস্ট এক্সামিনেশন। ইন দা প্রি টেস্ট এক্সামিনেশন। এতটুকু আমরা লিখে ফেলবো। দ্য পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্টস ইন সেকেন্ড ইয়ার ইন দ্য প্রি টেস্ট এক্সামিনেশন। দ্বিতীয় নম্বর কাজ শেষ। তৃতীয় নম্বর হচ্ছে কি? মেজারমেন্ট। স্যার এখানে তো ইয়ার এবং প্লেস আছে, এটা কিন্তু আমরা যদি আমাদের ফরম্যাটে খেয়াল করি, ইয়ার প্লেস হচ্ছে চতুর্থ নম্বরে, আসবে না। তৃতীয় নম্বরটা কি? মেজারমেন্ট। মেজারমেন্টটাকে আমরা সবসময় কি বসাই? ইন বসাই। এখানেও আপনি দেন, এখন আপনি কি দেন স্যার? ইন দেন। ইন দেন। এটা কিসে আমরা কাউন্ট করতেছি স্যার? পার্সেন্টেজে। আমরা জানি পার্সেন্টেজ থাকলে সবসময় একটা ওটা আমাদের নিচ থেকে দিতে হয়, এটা হচ্ছে কি স্যার? ক্যালকুলেশন। এখন যদি বলেন স্যার পার্সেন্টেজ ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে, সেটা কি হবে? আসবে না। যেমন আমি যদি বলি ইন নাম্বার, তাহলে এখানে হবে ইন নাম্বার। তৃতীয় নাম্বার কাজ কি? মেজারমেন্ট না? এখানে ইন নাম্বার আসবে। যদি বলে ইন বিলিয়ন আসবে। তখন আর কখনো ক্যালকুলেশন ওয়ার্ডটা আসবে না। এবার এক নাম্বার কোন ধরনের গ্রাফ লিখলাম, দ্বিতীয় নাম্বার সাবজেক্ট ম্যাটার লিখলাম, তৃতীয় নাম্বার মেজারমেন্ট লিখলাম। চতুর্থ নাম্বারটা কি দেখেন? 4 নাম্বার কান্ট্রি বা প্লেস, দেখছেন? 5 নাম্বার টাইম বা ইয়ার। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে হয়তো ইয়ার আগে, প্লেস বা কান্ট্রিটা একটু পরে আছে, কিন্তু আপনি সেটাকে আগে দিয়ে দেন। যেরকম আছে আপনি সেরকম বসে দেন। এখানে কি আছে বলেন? ইন
রূপগঞ্জ কলেজ কোথায়? ইন রংপুর। ক্লিয়ার? চতুর্থ নাম্বার দেখছেন, যদিও এটা সাবজেক্টের সাথে একসাথে দেওয়া আছে, আমরা কিন্তু সিকোয়েন্সটা ব্রেক করে নিই। আমরা প্রথমে কোন ধরনের গ্রাফ সেটা দিলাম, দ্বিতীয় নাম্বার সাবজেক্ট ম্যাটার দিলাম, তৃতীয় নাম্বার মেজারমেন্ট দিলাম, চতুর্থ নাম্বার এসে কান্ট্রি বা প্লেস দিলাম, আর লাস্ট নাম্বার হবে কি ইয়ার। আর আমি আপনাদেরকে একটা ফরম্যাটে নোট ডাউন করতে বলেছিলাম, যদি কখনো একটা বছর থাকে দেখেন তো, ফর দ্য পিরিয়ড অফ, এখানে 1990 ছিল, তাহলে ওখানে লিখবো কত, ফর দ্য পিরিয়ড অফ, আগে সেটা লিখে ফেলে, যেহেতু এটা বরাবর ফরম্যাট, যেহেতু বরাবর ফরম্যাট আমি এটা নিচ থেকে নিয়ে আসবো, ফর দ্য পিরিয়ড অফ, স্যার কত সাল এটা দেখেন আপনি, 2015 সাল বরাবর লিখে দেন, ফর দ্য পিরিয়ড অফ 2015। এখন আপনি যদি খেয়াল করেন দেখেন তো ইন্টারেস্টিং পাঁচটা জিনিস আছে কিনা। এক নম্বর, কোন ধরনের গ্রাফ, মুখস্থ, হোয়াইট হোয়াইট মানে কি এখানে মুখস্থ বসাই দিলেন। দ্বিতীয় নম্বর, কোয়েশ্চেন থেকে দেখে দেখে সাবজেক্ট ম্যাটার বসাই দেন। তৃতীয় নম্বর, মেজারমেন্ট, পার্সেন্টেজ হলে ক্যালকুলেশন নিজে টানতে হবে, অন্য কোনো কিছু হলো আসবে না। চতুর্থ নম্বর, প্লেস বা কান্ট্রি বসে দেন। ফিফথ নম্বর, ইয়ার, একটা হলে আমরা ফর দ্য পিরিয়ড অফ ওয়ার্ডটা ফ্রেজটা মুখস্থ করতে বললাম, আর যখন একের অধিক হবে কি লিখবো, তখন আমরা ফ্রম ডট ডট টু, ফ্রম 2000 টু 2010 বা 20 যেরকম থাকবে আমরা সেরকম লিখবো। এক নম্বর কাজ শেষ। এবার সেকেন্ড নাম্বার কাজ হচ্ছে কি, ডেসক্রিপশন বা বর্ণনা। এখন আমি যদি আপনাকে যদি সেকেন্ড নাম্বার কাজের কথা বলি, সেকেন্ড নাম্বারে একটু আমরা যাই, আমরা সেকেন্ড নাম্বার ফরম্যাটে যাব, এক অবিকল। যখন আমরা ফরম্যাটে গিয়েছি তখন আমরা দেখেন তো কি থেকে শুরু করছি, ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট, বরাবর সেম জিনিসটা আপনি এখানে লিখে দেন, এখানে কিছু পরিবর্তন হবে না। এটা যেহেতু আমরা লিখতেছি কি হবে, ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট, মুখস্থ বসে দিলাম। স্যার এখানে যেহেতু তিনটা কোয়েশ্চেন দেওয়াই আছে, আমার আর এখানে আর দেওয়া নেই, যেহেতু একটা বছর, আপনি এখানে ওই যে ফরম্যাট খেয়াল করেন, আপনি দূরে যাওয়ার দরকার নেই, আপনি এখানে দেখেন ইন 1990, একটা বছরের মধ্যে অনেকগুলো হয়েছে তাই না, এই জন্য আমরা এখানে এরকম লিখছি। ঠিক এখানেও আপনি লিখবেন কি জানেন, ইন কত 2015, এটাকে আপনি লিখে দেন ইন 2015। আর আমরা সবাই জানি গ্রাফ সবসময় কোন টেন্স হয়, পাস্ট টেন্সের হয় তাই না। আমরা এখানে কয়টা সেন্টেন্স লিখছিলাম দেখেন, যদি আমরা ফরম্যাটটাকে দেখে দেখে অবিকল বসাই দিই, আবার বলছি দয়া করে আজকের ক্লাসে যদি আপনি করেন, দয়া করে আগে বারের ক্লাসটা করে আসেন, তখন আপনি আজকের ক্লাসটা পুরো তখন বুঝবেন। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম এরকম একটা ফরম্যাটে আমি সবগুলো করে দেবো। এবার আসেন প্রথম আপনারা ফরম্যাটে যান, কি আছে দেখেন তো, অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাক্টিভের মধ্যে কি দিয়ে শুরু হবে, ব্যক্তি দিয়ে শুরু হয়। এখানে সাবজেক্ট ছিল ইয়াং পিপল স্পেন্ড দেয়ার হাইস্ট টাইম ইন, সাবজেক্টটা বসাই দিয়েছিলাম। তারপর হুইচ, এটা ফরম্যাট অ্যাকাউন্টের প্রতি যত পার্সেন্ট তত পার্সেন্ট, তার মানে প্রথম হবে কি সাবজেক্ট। স্যার এখন আপনি যদি খেয়াল করেন, এখানে তো ইয়াং পিপল নেই, এটা হচ্ছে একটা পাসিং ডেট, তো পাস এবং ফেল কারা করে, স্টুডেন্টস। ইয়াং পিপল যেটা ছিল ওখানে আমরা লিখবো কি স্যার, এখন এখানে স্টুডেন্টস। দেখেন এটা এটা কি পাসিং ডেট না। এখন আপনি যেটা খেয়াল করতে পারেন, এখানে তো স্পেন্ড দিল, এটা সময় ছিল, তা সময় বিধায় আমরা এখানে কি দিয়েছি স্যার, স্পেন্ড দিয়েছিলাম। কিন্তু স্যার এটা তো সময় নয়, এটা পাসিং ডেট। তাহলে আপনি দেখবেন এখানে স্টুডেন্টস পাস্টিং, তারা কি করছে, পাস করছে। এবার এখানে দেখেন স্টুডেন্টস পাস্টিং, দেখেন তো স্যার। এরপর দেয়ার হাইস্ট টাইম, এটা সময় ছিল, এটা কি ছিল, সময় ছিল, আপনি সময় এখানে টাইম লিখছেন, হাইস্ট বরাবর ঠিক থাকবে। আমি যদি আপনাকে জিনিসটা বুঝাই, পাস্ট ইন দেখেন দেয়ার হাইস্ট পর্যন্ত ঠিক থাকবে। স্যার এখানে তো সংখ্যায় প্রকাশ করি আমরা, কতজন পাস করছে কতজন ফেল করছে, তাহলে স্টুডেন্ট পাসড ইন দেয়ার হাইস্ট নাম্বার। এবার আপনি যে প্রথম সেন্টেন্সটা কি লিখছেন দেখেন তো স্যার, একটু ভালো করে দেখেন, স্টুডেন্টস আর সাবজেক্ট, পাস্টটা পাস্ট ইন ভার্ব, দেয়ার হাইস্ট নাম্বার, এটা আপনার জন্য কি অবজেক্ট। এখন যদি দেখেন এটা বি টু, পাস্ট ইন দেয়ার হাইস্ট নাম্বার। এবার এরপর আমরা ইউজুয়ালি কি বসাতাম স্যার, একটু ফরম্যাট আপনার সামনে নিয়ে, আমার বারবার ওটাতে একটু সময় নষ্ট হতে পারে, অলরেডি হচ্ছে ইন দে। এখন আমি যদি বলি ইয়াং পিপলরা সবচেয়ে বা স্টুডেন্টরা তাদের সর্বোচ্চ কোনটা দেখেন, এখানে কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা, ফিজিক্স
সর্বোচ্চ কোনটা এখানে 24%। তাহলে আপনি দেখবেন এখানে ইন কেমিস্ট্রি, ইন কি দিবেন কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে আবার আপনি ফরম্যাটে যান, এরপর কি লিখছেন হুইচ অ্যাকাউন্টেড ফর 50%। না এখানে আপনি সাবজেক্ট গেমস এন্ড স্পোর্টস ছিল, তো আপনি দেখেন আবার বলছি আমি যেটা করলাম ইয়াং পিপলের জায়গায় ওখানে কি দিলাম, আমি স্টুডেন্ট দিলাম, স্পেন্ডের জায়গায় পাস্ট ইন দিলাম, আর এখানে হাইয়েস্ট টাইম এটা সময় ছিল, ওটার নাম্বার ছিল, শুধু হাইয়েস্ট টাইমের পর কি দিলাম নাম্বার দিলাম। ইনের পর এখানে গেমস এন্ড স্পোর্টস ছিল, ওখানে কি দিয়েছি আমি, ওখানে দিয়েছিলাম কেমিস্ট্রি। এখন হুইচ অ্যাকাউন্টেড ফর 50%, প্রথমে আমরা কি লিখবো অ্যাকাউন্টেড ফর, তাহলে আপনি লিখে দেন, যেহেতু ফরম্যাট অবিকল বসে দেন হুইচ অ্যাকাউন্টেড ফর, হুইচ অ্যাকাউন্টেড ফর কত পার্সেন্ট স্যার এটা 24%, লিখেন 24%। প্রথম সেন্টেন্সটা আমার শেষ। ফরম্যাট দেখি, আমরা যদি ফরম্যাটে যাই আমার প্রথমটা অ্যাক্টিভ, দ্বিতীয়টা পেসিভ, আমার একটা শেষ, দ্বিতীয়টা কি পেসিভ। পেসিভ কেমনে করছি দেখেন, এখানকার যেটা অবজেক্ট ছিল দেয়ার হাইস্ট টাইম, আমি সেটাকে কি করছি দেখেন তো এখানে দেয়ার সেকেন্ড হাইস্ট টাইম, মানে দ্বিতীয় সর্বোচ্চ আমি সেটাকে কি করলাম এখানে পেসিভ করলাম। আর আমরা জানি পেসিভের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, সেম করলাম, বাকিটা আগের মতো ওই সাবজেক্টটা দিলাম যেটা সেকেন্ড আছে। হুইচ অ্যাকাউন্টেড ফর এর জায়গায় আমি একটা সিনোনিম ইউজ করছি কি স্টুডেন্ট। এখানেও আমি আপনাকে সেম প্যাটার্নটা ইউজ করে দেখাচ্ছি। এখন দেখেন আমার অবজেক্টটাকে দেখেন তো দেয়ার হাইস্ট নাম্বার, কেমিস্ট্রি যদি হাইস্ট হয় 24-এর নিচের ফিগার কোনটা আছে দেখেন তো স্যার এখানে 21, এটা পেসিভ। দেখছেন আমি কি লিখে দিয়েছি এখানে পেসিভ, কারণ এটা দ্বিতীয় সর্বোচ্চ, এটা প্রথম সর্বোচ্চ। যদি পেসিভ হয় তাহলে আপনি এখানে দেখেন দেয়ার হাইস্ট নাম্বার যেটা আছে এটাকে আপনি লিখেন দেয়ার সেকেন্ড হাইস্ট, দেয়ার কি লিখছি আমি সেকেন্ড হাইস্ট নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস। একটা জিনিস বাদ দিয়ে আনছি আমি এখানে কি স্যার নাম্বার অফ স্টুডেন্টস, তাদের দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার। যেহেতু পেসিভ কল আমরা ওয়াজ বা ওয়ার ইউজ করি, এখানে দেখেন হাইয়েস্ট নাম্বার অফ, প্রিপোজিশন হচ্ছে অফ, স্যার এখানে প্রিপোজিশন হচ্ছে কি অফ। এখন আপনি যদি মনে করেন স্যার এখানে স্টুডেন্টস এর কারণে ওয়ার হবে, ভুল হবে স্যার, কারণ আমরা জানি প্রিপোজিশন আগে সবসময় সাবজেক্ট, এই জন্য আপনি এখানে কি দিবেন ওয়াজ। আবার আগের মতো আপনি লিখে দেন ওয়াজ, কি দেন আপনি পাস্ট, কোন সাবজেক্টে দেখেন আবার ইন, ইন দিয়ে আগের মতো দেখেন স্টুডেন্ট পাস্ট ইন দেওয়ার পর আপনি দেয়ার হাইস্ট, এটা তো আমি সেকেন্ড হাইস্টটা লিখছি না তাই না, দেয়ার সেকেন্ড হাইস্ট নাম্বার অফ স্টুডেন্টস। এখানে দেখেন দেয়ার হাইস্ট নাম্বার, আপনি ইন দিয়ে কেমিস্ট্রি দিয়েছিলেন না, এখন ইন দিয়ে আপনি কি লিখেন ওখানে বাংলা লিখেন, ইন বাংলা, রাইট। এরপরে আমি যেটা লিখবো হুইচ, ওই ফরম্যাট দেখেন তো আমরা এখানে ফরম্যাটে কি লিখছি ওয়াচিং টিভি হুইচ, একবার যখন আমি অ্যাকাউন্টেড ফর লিখলাম, একবার যখন অ্যাকাউন্টেড ফর লিখছি, আমি দ্বিতীয়বার কি লিখবো স্টুডেন্ট। এখানে দেখেন তো স্যার আমি এখানে কি লিখছি স্যার হুইচ স্টুডেন্ট কত পার্সেন্ট, 41% ছিল এখানে, এখানে কত পার্সেন্ট হয় আপনি দেখেন হুইচ, এখানে স্টুডেন্ট বাংলা কত পার্সেন্ট বলেন স্যার 21%, বরাবর বসে দেন 21%, ক্লিয়ার। এখন যদি বলেন স্যার এই দুটো তো বুঝলাম, যেহেতু এই দুটো অবিকল আগের মতো, কিন্তু ডিস্টারবেন্সটা লেগে যাবে কোন জায়গায় জানেন আপনার এই জায়গায়। স্যার এখন আমি কি করব, এখন আমি কি করব, কারণটা কেন ফরম্যাটের মধ্যে যেটা আছে আপনি দেখেন তৃতীয় নাম্বারটা ছিল লোয়েস্ট, লোয়েস্টের মধ্যে আমরা অনলাইন কম্পিউটার রেজিস্টার্ড প্রোগ্রাম অকুপাই দ্য লোয়েস্ট দিয়ে করছি, কিন্তু আপনার এখানে যেটা লোয়েস্ট আছে এটা দেখেন পঞ্চম নাম্বার, তার মানে এই লাইনটা আমরা এখানে লিখতে পারবো না। তাহলে এখন আমি তৃতীয় লাইন কি লিখবো দেখেন স্যার, যদি না থাকে আপনি ফরম্যাটে সিরিয়ালে যাবে, ফরম্যাটের তৃতীয় লাইনটা কি লিখছি দেখেন তো অ্যাক্টিভের মতো বিকল্প, সাবজেক্টের কোয়েশ্চেন যেটা থাকবে এটা বরাবর লিখছি। দেখেন এখানে ইয়াং পিপল ছিল, এখানে স্পেনের জায়গায় শর্ট দিলাম, এখানে দেয়ার গ্রেটেস্ট ইন্টারেস্ট দিলাম ইন ওয়াচিং টিভি, এরপর কম্পেয়ার করছি। মানে এখানকার যেটা চতুর্থ নাম্বার লাইন, কারণ তিন তো লোয়েস্ট নাই, না থাকলে আমরা এখন দেখেন লোয়েস্টটা পঞ্চম নাম্বারে চলে গেছে, এই চতুর্থ নাম্বার এই সেম লাইনটা লিখবো। এখানে কি আছে বলেন ইয়াং পিপল, তো আমি লিখবো কি স্টুডেন্টস, এখানে শর্ট আছে এটা বরাবর মিলে যাবে, দেয়ার গ্রেটেস্ট ইন্টারেস্টের জায়গায় আমি হাইয়েস্ট বা গ্রেট ইন্টারেস্ট দিতে পারি। এখন যদি জিনিসটা বলি এখন আমরা লিখবো এখানে এটা, এখানে কি আছে দেখেন অন দি আদার হ্যান্ড না, এবার লিখেন আপনি এখানে আপনি যেটা লিখবেন ফরম্যাট অনুসারে, যেহেতু এটা নেই আপনি এখন তৃতীয় নম্বর লাইনে চলে যাবেন, অন দি আদার হ্যান্ড ফরম্যাট যেটা বসাই দেন অন দি আদার হ্যান্ড।
আমার তো বারবার একটু উল্টাতে আপনাদের অসুবিধা হয়, আপনি একটু ফরম্যাটটা সামনে রাখেন, মিলিয়ে রেখেন। ওখানে দেখেন আপনি কি লিখছি, আমি লিখছি ইয়াং পিপল শোর দেয়ার গ্রেটেস্ট ইন্টারেস্ট। যেহেতু আমার এখানে ইয়াং পিপল আমার এখানে ছিল কি স্টুডেন্টস, ঠিক আছে, আমি এখানে লিখতেছি কি দেখেন স্টুডেন্টস শোর। ভাবতে পারেন স্যার আপনি শোর কেন দেখাচ্ছেন, এটা কি মিলতেছে? অবশ্যই মিলতেছে। কেমনে মিলতেছে আমি আপনাকে দেখাই। স্যার আপনারা যেই সাবজেক্টটা ভালো পারেন স্বাভাবিক ওটার প্রতি আপনাদের আগ্রহ একটু বেশি থাকে, আর যেটা একটু কম পারেন মাশাল্লাহ ওটাকে মাঝে মধ্যে যে সেলফের মধ্যে রেখে দেন আর কি নামান। অনেক কষ্ট হয় আপনাদের, অনেক কষ্ট করুন তো আপনারা। এই জন্য মানে যেটা পছন্দ এটা ঘুরে ঘুরে সামনে রাখেন, যেটা একটু কম পারেন কম বুঝেন মাশাআল্লাহ আমরা ট্রাই করবো এটাকে ক্র্যাক করবো না, এক পাশে নিজ যত্ন করে রেখে দেন। পরীক্ষার আগে যখন মাইন্ডকে চিপে পড়ে যান তখন মনে মনে ভাবেন কি আল্লাহ আল্লাহ একটু পড়তে হবে, পাস তো করতে হবে। এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা এখানে, যার যেটা আগ্রহ বেশি মানে হচ্ছে সে ওটার প্রতি পার্সেন্টেজ বেশি কি ইন্ডিকেট করে, সে ওটার প্রতি ভালো। এখন যদি আমি বলি এখানে হাইস্ট দিলাম, সেকেন্ড হাইস্ট দিলাম বাংলা, তৃতীয় কোনটা দেখেন তো, 3 নাম্বার লাইন। আমি এটাকে লিখতেছি ওখানকার অনুসারে অ্যাক্টিভে ঠিক আছে, কিন্তু কম্পেয়ারিং কম্পেয়ারিং ফরম্যাটটা, কিন্তু স্যার অন দি আদার হ্যান্ড স্টুডেন্ট শোড দেয়ার। জামালা হচ্ছে এই জায়গায়, ডিস্টার্বেন্সটা কোথায় জায়গায়, এখানে আপনি দিচ্ছেন কি গ্রেটেস্ট ইন্টারেস্ট। স্যার অলরেডি আমরা এখানে না হয় গ্রেটেস্ট দেখাচ্ছে, কিন্তু আমার এখানটা তো এরকম নয়। আমার এখানে হাইস্ট দিলাম, সেকেন্ড হাইস্ট দিলাম। যদি কখনো সেকেন্ড হাইস্টের পর আরেকটা থাকে এটাকে আমরা বলি মডারেট বা মাঝামাঝি, এটাকে আমরা কি লিখবো স্যার? মডারেট। আমরা এখানে দেয়ার গ্রেটেস্ট ইন্টারেস্টের জায়গায় আমরা কি লিখে দিব এখানে তখন? মডারেট ইন্টারেস্ট লিখে দিব, মডারেট ইন্টারেস্ট। আবার জিনিসটা বুঝছেন কিনা দেখেন, আমি আবার একটু রিপিট করি, দেয়ার মডারেট ইন্টারেস্ট, দেয়ার কি হবে এটা? মডারেট ইন্টারেস্ট। আমি ওয়ার্ডটা যেহেতু এটা করে ফরম্যাট আকারে করে দিই তখন আপনার জন্য বুঝতে অসুবিধা হবে না। এটাকে মডারেট দেয়। আমরা কি শিখছি দেখেন, কেমিস্ট্রি যখন এটা সর্বোচ্চ ছিল তখন আমরা এখানে শিখছি কি হাইয়েস্ট, আর বাংলা যখন দ্বিতীয় সর্বোচ্চ ছিল তখন দিয়েছিলাম আমরা কি সেকেন্ড হাইয়েস্ট। সব সময় তো স্যার আমি আপনি যেভাবে করাচ্ছি এরকম নাও আসতে পারে, তাই এই যে একটা ভেজাল চলে আসছে, তখন আপনি ইংলিশে গিয়ে যেটা দিবেন, এই যে লিখে দিয়েছি আমি, এটা হচ্ছে মডারেট ইন্টারেস্ট। তৃতীয় নম্বরটা সবসময় আমরা কি লিখবো? মডারেট ইন্টারেস্ট লিখে দেবো। এই জন্য মডারেট ইন্টারেস্ট। বাকিটা আগের মতো ইন দিয়ে বসাই দেন, ইন। মডারেট ইন্টারেস্টটা কিসে বসে দেখাইছে? ইংলিশের মধ্যে। দেখেন আপনি এখানে ইংলিশ বসান, ইংলিশ। স্যার এরপর আপনি দেখেন এবার দয়া করে এখানে খেয়াল করে, স্যার এখানে আমি দেখছি কি ইন ওয়াচিং টিভি হুইচ ইনক্রিজ টু 7%, কারণ এটা 48% ছিল, এখানে 41% 7% বেড়ে গিয়েছিল। যদি কমে যায় আমরা ডিক্রিজ টু যত পার্সেন্ট এটা সেটা বসাবো, কম্পেয়ারিং টু দ্য লাস্ট 10 বছর হলে 10 বছর বসাবো, যেটা বসে থাকে সেটা বসে দিব আমরা। তাহলে দেখেন হুইচ ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেটাকে মাথায় রাখি আমরা। এখন দেখেন বাংলা হচ্ছে 21%, ইংলিশ হচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে কি বেড়ে গেছে নাকি কমে গেছে? অবশ্যই সেটা আপনার কি হয়ে গেছে? কমে গেছে। এখন আপনি যেটা লিখবেন ইংলিশ হুইচ, এটাকে লিখে দেন আপনি ডিক্রিজ টু। স্যার কত পার্সেন্ট কমে গেছে দেখেন তো আপনি। আমি যদি কম্পেয়ার করি, আগে তো লাস্ট ডেকেড ছিল, এখানে তো একটাই গ্রাফ, এখানে কোনো লাস্ট ওয়ার্ড নেই, এখানে আগেরটা এবং পরের সাথে মিলাতে হবে। হুইচ ডিক্রিজ টু কত পার্সেন্ট দেখেন তো স্যার আপনি? 1%। এটাকে বসে দিছি কিসের জনপ্রিয়তার সাথে। ওখানে তো আমরা যেটা করেছি দেখেন, এখানে আমরা করলাম কি কম্পেয়ারিং টু দা কি লাস্ট ডেকেড বা গত 10 বছর দিয়ে দিয়েছিলাম, কিন্তু স্যার এখানে তো নাই। এখানে এই জন্য আমি কম্পেয়ার টু দা পর কোনটা দিতে হবে? পপুলারিটি অফ, এটা দিলে লাইনটা মিলে যায়। আমি এই জন্য এখানে এই লাইনটা দিব। ফরম্যাটটা একটু খেয়াল করি, ওয়াচিং হুইচ ডিক্রিজ টু 1%। দেখেন কিসের সাথে ডিক্রিজ করছে? এটা বাংলার থেকে। এবার আপনি লিখবেন কম্পেয়ারিং টু দা পপুলারিটি অফ, এটাকে তুলনা করতেছে আগেরটার সাথে। আগেরটা 21% কি ছিল দেখেন তো স্যার? বাংলা। কম্পেয়ারিং টু দা পপুলারিটি অফ, আপনি বাংলা দেন, বাংলা দেন। ফাইন, হয়ে গেছে স্যার বাংলা, বাংলা হয়ে গেছে, মানুষের সাথে কম্পেয়ার করলাম। এখন দেখেন আমরা যদি আমাদের এখন কয়টা লাইন লিখলাম? 3টা লিখলাম। এবার এখানকার অনুসারে আমরা আরেকটা ফরম্যাটে যাই। দেখেন তো স্যার এখানে
যে লাইনটা আছে এরপর হচ্ছে ফার বাহাইন্ড যখন আমি লিখছি তখন গেমস এন্ড স্পোর্টস এখানে যেটা সাবজেক্ট ছিল আমি সাবজেক্টকে লিখলো, লিখার পর বললাম ওয়াজ নট ফার বাহাইন্ড উইথ 38% কম্পেয়ার টু দ্য প্রবলেম এক্স ওয়াই, যেটা এভাবে লিখছি। সেম প্যাটার্ন আমি এখানে সাবজেক্টটাকে লিখবো, ফার বাহাইন্ড সেন্টেন্সটাকে লিখবো। ফার বাহাইন্ড সেন্টেন্সটা প্যাটার্ন কিরকম, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওয়াজ নট থাকলে নট, দূর ক্যাপ বেশি থাকলে উঠে যাবে। এখন আমি যেই কাজটি করব, চতুর্থ নম্বর সেন্টেন্সটাকে দেখেন ওখানে ম্যাথ। এখন আমি ম্যাথের সাথে কার তুলনা করব, ইংলিশ। আগে ইংলিশের সাথে বাংলার করছি। এখন দেখেন আমি লিখবো কি ম্যাথ অথবা দ্য পপুলারিটি অফ ম্যাথ। আপনি চাইলে সরাসরি ম্যাথ লিখতে পারেন অথবা কি লিখতে পারেন, আমি এখানে একটু ওয়ার্ডটা লিখে পারি দ্য পপুলারিটি অফ ম্যাথ, অথবা আপনার যদি অসুবিধা হয় আপনি সরাসরি ম্যাথ দিয়ে লিখেন স্যার, একই অ্যান্সার আসবে। আমি অল্টারনেটিভ দিয়েছি ম্যাথ। এরপর আপনি দেখবেন, দেখেন 20% 18%, গ্যাপটা বেশি নাকি কম? অবশ্যই কম। যেহেতু কম আপনি এর জন্য নট ওয়ার্ড ইউজ করবেন। আপনি এখানে লিখবেন ওয়াজ ফার বিহাইন্ড উইথ, যেহেতু গ্যাপটা কম এই জন্য আপনি এখানে কি দেন ওয়াজ নট ফার বিহাইন্ড উইথ কত পার্সেন্ট বলেন আপনি এখানে 18%। 18%, এটা ঠিক আগের মতো 18% দেওয়ার পর আমরা প্রথমে বাড়া কমা হিসাব করে দেখাইছিলাম, একটা সরাসরি লিখে দিচ্ছি। এই যে কম্পেয়ারিং টু দ্য পপুলারিটি অফ, কি বাংলা দিয়েছেন না, আপনি এখানে হালকা একটা পরিবর্তন করেন। আমি আপনাকে দেখাচ্ছি সেম প্যাটার্নটা, কম্পেয়ারিং টু দ্য, আচ্ছা ওকে, হালকা একটু ডিফারেন্ট করি স্যার, না একই হয়ে যাচ্ছে। স্যার পপুলারিটি মানে কি জনপ্রিয়তা, অ্যাকসেপ্টেন্স মানে কি জনপ্রিয়তা, মানে সেম ওয়ার্ড আমি একটু আপনাকে ভিন্নভাবে একটা সিনোনিম দিচ্ছি। পপুলারিটি সিনোনিমটা আমি কি হিসেবে দিচ্ছি দেখেন, অ্যাকসেপ্টেন্স। কারণ না কেন, আমরা তো এই সেন্টেন্সটা করছিলাম লাস্ট ডিকেডের সাথে, এখন তো লাস্ট ওয়ার্ডটা যাচ্ছে না, এই জন্য দুটা যখন একই রকম লিখতেছি একটু ডিফারেন্স করে দিচ্ছি। কম্পেয়ারিং টু দ্য অ্যাকসেপ্টেন্স অফ, এটা কিসের সাথে, কিসের কম্পেয়ারিং এর করতেছি আমরা, ইংলিশের সাথে। আমরা ইংলিশের সাথে ম্যাথকে করতেছি। কম্পেয়ার দ্য অ্যাকসেপ্টেন্স অফ কি, ইংলিশ। আমি বললাম এভাবে ইংলিশের গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তা থেকে ম্যাথের জনপ্রিয়তাটা কি নয়, কম নয়। এখন আমরা যদি লাস্ট লাইনের কথা বলি, স্যার এখানে লুয়েস, আমি লুয়েস দিয়ে দুইটা সেন্টেন্স শিখেছি। কয়টা সেন্টেন্স শিখেছি আমি আপনাকে, দুইটা। একটা হচ্ছে এটা দিয়ে অকুপাইড দ্য লোয়েস্ট পজিশন অ্যামাং দিয়ে শেষ করে দিতে পারেন, অথবা প্রথম সেন্টেন্সটার মতো অবিকল লিখতে পারেন। প্রথম সেন্টেন্স কোনটা, যেহেতু এখানে ফিগারটা কম, প্রথম সেন্টেন্স কোনটা, এটাই স্টুডেন্ট পাস্ট ইন দেয়ার হাইয়েস্ট নাম্বার যেটা আছে, এটাকে আপনি কি করবেন, লোয়েস্ট নাম্বার ইন হুইচ অ্যাকাউন্টেড ফর জায়গায় কি দিতে পারেন, টু কাপ অথবা স্টুডেন্ট কোন একটা কিছু দিয়ে লিখতে পারেন। যেহেতু এটা ছোট হচ্ছে আমি এটা লিখতেছি, অথবা আপনি চাইলে এটাও লিখতে পারেন। সবার লাস্টকে ফিজিক্স, তো আমি মিলিয়ে দিই আপনাকে, আবার বলবেন স্যার আপনি মিলাতে পারেন নাই। দেখেন এখানে এটাকে মিলিয়ে নেন। লোয়েস্টটা কোথায়, এই যে অনলাইন কম্পিটিটিভ প্রোগ্রামস জায়গায় কি দেন, ফিজিক্স। ফিজিক্স অকুপাইড দ্য লোয়েস্ট পজিশন অ্যামাং ইয়াং পিপলের জায়গায় কি হবে, এটা স্টুডেন্টস উইথ অনলি কত পার্সেন্ট, 15 বা যত পার্সেন্ট সেটা, এটা করলেও হবে, অথবা এর লোয়েস্টটা দিলেও হবে, আপনার ইচ্ছে। আচ্ছা আমি আপনাকে ভাই ইজিটাই দিই, ইজিটাই দিই, যেটা ইজি এটাই দিই। এখানে কি আছে বলেন, ফিজিক্স, এটাই লিখি ফিজিক্স। বারটা আমরা মুখস্থ থেকে লিখছি, সিঙ্গেল ওয়ার্ড ইউজ করবো, অকিউপাই কোন পজিশন, দা লোয়েস্ট পজিশন। কাদের মধ্যে, ফিজিক্সটা কাদের মধ্যে লোয়েস্ট পজিশন পেয়েছে, অ্যামাং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর মধ্যে, উইথ, স্যার উইথ ফরম্যাটে আপনি বুঝে নেবেন, অনলি কত পার্সেন্ট, 15%। এবার আপনি এই যে আমার ওখানে যেটা ফরম্যাটের 3 নাম্বার সেন্টেন্স ছিল, ফরম্যাটের 3 নাম্বার, এটা এখানে কত নম্বর হয়ে গেছে দেখেন, 5 নাম্বারে হয়ে গেছে। এখন আপনি যদি খেয়াল করে দেখেন স্যার, আমি এখানে অবিকল ফরম্যাটটাকে তুলে দিলাম। প্রথমটা আমি অ্যাক্টিভ করলাম, পরেরটা প্যাসিভ করলাম, এরপরে যেটা আছে মডারেট একটা নতুন সেন্টেন্স অ্যাড করলাম, কারণ এখানে হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট মিলতেছে না, বাকিটা আগের মতো কম্পেয়ারিং দিয়ে বরাবর করে দিলাম, শুধু মডারেট ওয়ার্ডটা নতুন আসছে। একটা সর্বোচ্চ, একটা সর্বনিম্ন, একটা মডারেট, আর একটা ফার বাহিনী দিয়ে করছি, একটা লোয়েস্ট দিয়ে করছি। এখন যদি এটা হয়ে যায়, এবার আমরা একটু এটার কনক্লুশনটা লিখে ফেলি। আমরা দেখেন তো স্যার একটু কনক্লুশনে কি লিখছি আমরা, কনক্লুশন আমরা এই লাইনটা মুখস্থ লিখবো, কোনটা দেখেন, to recapitulate in the light of above discussion it is clearly observed from the graph that এই লাইনটা আমি অবিকল কি লিখবো স্যার, মুখস্থ লিখবো। ক্লিয়ার, লিখে ফেলি আমরা এটা মুখস্থ। মুখস্থ যদি বলে পাবে টু recapitulate, আমরা কি লিখবো স্যার এখানে, ওই ফরম্যাটটা অবিকল লিখে ফেলি, ইন দা
light of above discussion. Clear? It is clearly observed from the graph that মুখস্থ লিখে দিলাম। এখন আমরা জানি এখানে সবসময় আমার নিউট্রাল থাকতে হবে। আমরা যখন কনক্লুশন লিখে আমরা কোনো পক্ষে যেতে পারবো না। যেমন দেখেন ইয়াং পিপলদের মধ্যে কাদের জনপ্রিয়তা দিনকে দিন বেড়ে যাচ্ছে কেমিস্ট্রি, কারণ তারা কেমিস্ট্রির পাসিং রেটটা বেশি, সবচেয়ে বেশি লোয়েস্ট হচ্ছে কিসের? ফিজিক্সে। তার মানে এখন আমরা দেখাতে পারি এখানে দা কিসের পপুলারিটি বেড়ে যাচ্ছে? দ্য পপুলারিটি অফ কেমিস্ট্রি। কাদের মধ্যে এটা? অ্যামাং স্টুডেন্টস। একটু পরিবর্তন করে দিচ্ছি যাতে অবিকল না লেখার জন্য। এখন আপনি যদি মনে করেন দ্য পপুলারিটি অফ কেমিস্ট্রি ওয়াজ ইনক্রিজিং ডে বাই ডে হোয়াইল দ্য পপুলারিটি অফ ফিজিক্স ওয়াজ ডিক্রিজিং ডে বাই ডে, সেম অ্যান্সার আসবে। শুধু একটা ওয়ার্ড এখানে নিয়ে আসছি নতুন, দ্য পপুলারিটি অফ কেমিস্ট্রি অ্যামাং স্টুডেন্টস ওয়াজ, কারণ এখানে অফের আগে যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ কি হবে? ইনক্রিজিং ডে বাই ডে, যেখানে জনপ্রিয়তা দিনকে দিন বাড়তেছে, হোয়াইল তারা তাদের দে শোড দেয়ার লোয়েস্ট অথবা কিন ইন্টারেস্ট, দেয়ার লোয়েস্ট ইন্টারেস্ট ইন ফিজিক্স। বুঝা গেছে কি লিখলাম আমি এখানে? এখানে আমি দেখালাম তাদের সর্বোচ্চ দিনকে দিন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কেমিস্ট্রির, অথবা তারা তাদের সর্বোচ্চ আগ্রহ দেখেছিল কেমিস্ট্রির মধ্যে, আর তাদের সর্বনিম্ন আগ্রহ দেখেছিল কোথায়? ফিজিক্সে। এবার আপনারা বলেন ফরম্যাট কি কই? আপনার বুঝতে অসুবিধা আছে? ইনশাল্লাহ যে কোনো গ্রাফ এই ফরম্যাটে করবেন, যদি না পারেন ছবি তুলে পাঠাবেন, সলভ করে দেবো। সো ভালো থাকবেন, সালাম।